সংসারে কাজকর্ম করতে করতে আমরা মেয়েরা নিজেদের কেয়ার করতেই ভুলে যাই। আমার না সামনে একটা বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম আজকে ঘরে বসেই নিজের একটা স্কিন কেয়ার করি। পার্লারে তো যেতে পারবো না, কারণ পার্লারে গেলে হাজার হাজার টাকা চোখের নিমেষে খরচা হয়ে যায়। তাই ভাবলাম বাড়ি বসেই একটা কিছু করা যাক, তাই ভাবলাম ঘরে যে ফেসিয়াল কিটটা কিনে রেখেছিলাম সেটাই আজকে ব্যবহার করা যাক। আর এটা হচ্ছে নিউ ডেট 30 মিনিট ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কিট। তো এটাতে পুরো আলাদা আলাদা করে 6টা স্টেপস দেওয়া আছে এবং এটা কিভাবে ইউজ করতে হয় সবই কিন্তু প্যাকেজের গায়ে লেখা রয়েছে, তাই আমার ব্যবহার করতে কোনো সমস্যা হয়নি। ফেসিয়াল করার ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে। এখানে দেখো নিউডের একটা ক্লিনজিং মিল্ক দেওয়া রয়েছে, যেটাকে মুখে ভালো করে অ্যাপ্লাই করে বেশ কিছুক্ষণ একটুখানি মাসাজ করে নিতে হবে। তো আমি মুখে অ্যাপ্লাই করে নিলাম, এবার বেশ খানিকক্ষণ একটু হাত দিয়ে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। এবার এটাকে একটা ভেজা টাওয়াল দিয়ে একদম হালকা হাতে তুলে ফেলতে হবে। জাস্ট প্রথম স্টেপেই দেখো স্কিনটা কিরকম ভাবে গ্লো করছে। এবার চলো সেকেন্ড স্টেপ কি আছে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে এক্সফোলিয়েটিং স্ক্রাব। এখানে কিন্তু প্যাকেজের গায়েই লেখা রয়েছে এটাকে নেক আর তোমার মুখে অ্যাপ্লাই করে 5 মিনিট মতো একটু স্ক্রাব করতে হবে। তো আমি এখানে মুখে আর নেকে অ্যাপ্লাই করে হালকা হাতে 5 মিনিট মতো একটু স্ক্রাব করে তারপরে দেখো ভেজা টাওয়াল দিয়ে ধুয়ে নিলাম। আর থার্ড স্টেপে রয়েছে মাসাজ ক্রিম। এই মাসাজ ক্রিমটাকে আমি হাতে একটু নিয়ে এবার এটাকে মুখে আবার দিয়ে ভালো করে একটুখানি মাসাজ করে নিচ্ছি। যেরকম যেরকম লেখা থাকবে প্যাকেটের গায়ে সেই রকম ভাবে তোমরা স্টেপস গুলো ফলো করবে, কোনো অসুবিধা হবে না। আর এত দারুণ একটা রেজাল্ট পাবে। তো দেখো থার্ড স্টেপটা আমি বেশ খানিকক্ষণ আবার মাসাজ করে এবার নেক্সট স্টেপ যেটা রয়েছে ফোর্থ স্টেপ, এটা রয়েছে ফেস মাস্ক। এটাকে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট মতো রেখে দিতে হবে। তো এই মাস্কটাকে আমি এবার হাতের সাহায্যে আঙুলের সাহায্যে, তোমরা ব্রাশও ইউজ করতে পারো, তো হাতের সাহায্যে আমি নেকে আর মুখে চোখের এরিয়াগুলোতে একটু অ্যাভয়েড মানে দেবে না সেই জায়গাগুলোতে, তো এই জায়গাগুলোতে না দিলেই ভালো। দিয়ে এবার মুখে মেখে আমি রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট পরে এবার এটাকে জল দিয়েও ধুয়ে নিতে পারো বা ভেজা টাওয়াল দিয়েও তোমরা চাইলে মুছে নিতে পারো। তো এবার হচ্ছে তোমার ফিফথ স্টেপ, সেটা হচ্ছে ফেস সিরাম। তো ফেস সিরামটা আমার এত ভালো লেগেছে, প্রত্যেকটা স্টেপই ভীষণ ভালো। আর এবার হচ্ছে ফেস সিরাম, এটা দেওয়ার পর জাস্ট স্কিনটা এত গ্লো করছিল, তোমরা চোখের সামনেই মুহূর্তের মধ্যেই দেখতে পারবে। তো এই স্টেপসটা ফলো করার পর লাস্ট যে স্টেপসটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাইস শুধু এত সুন্দর স্কিনটা চমকাচ্ছে। ফেসিয়াল করার পর তোমরা ভাববে যে পার্লারে বসে বসে নিজেরা ফেসিয়াল করছি, এত টাকা খরচা করে আর পার্লারে যাওয়ার তোমাদের কোনো প্রয়োজনই পড়বে না। আমি তো নিজের স্কিন দেখে নিজেই আজকে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা গ্লোয়িং স্কিন তোমরা ঘরে বসেই মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছ। আর এবার সব থেকে লাস্ট যেটা, সেটা হচ্ছে সানস্ক্রিন। এতক্ষণ ধরে মুখে যে সমস্ত জিনিস আমি অ্যাপ্লাই করলাম সেগুলোকে ঢাকা ঢোকা দিতে হবে, মানে প্রোটেক্ট করতে হবে, যেই কারণে এবার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে সব থেকে লাস্ট স্টেপস, এটা কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতেই হবে। কোন প্রত্যেকটা স্টেপস ফলো করবে দেখবে স্কিনটা কিন্তু ভীষণ ভালো হবে। হালকা হাতে নেকে আর ফেসে অ্যাপ্লাই করে একদম হালকা হাতে একটু মাসাজ করে দিতে হবে, অ্যাপ্লাই করে নিতে হবে, ব্যাস। আমি তো এটা ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা কিন্তু চাইলে এটা মাসে একবার করে এই ফেসিয়ালটা ঘরে বসেই করতে পারো। আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি, যে কারণে আমিও প্রত্যেক মাসে এটা একবার করে ব্যবহার করবই। এই ফেসিয়ালটা নিজে ঘরে বসে করে নিতে পারবো, কম খরচায় কম ঝামেলায়, খুব তাড়াতাড়ি, কিন্তু একদম 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট স্কিনটা দেখো এত গ্লো করছে, আর আমি তো নিজেকে নিজে চিনতেই পারছিলাম না যে এত গ্লো করতে পারে কোনো ফার্স্ট টাইম কোনো ফেসিয়াল কিট এভাবে অ্যাপ্লাই করার পর। তো চলো, আমি তো ভীষণ খুশি হয়েছি, ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে তোমাদেরকে দেখাবো ভেতর থেকে স্কিনটাকে কিভাবে তোমরা গ্লোয়িং করবে আর ভেতর থেকে তোমাদের হেলথটাকে কি করে ঠিক করবে। তো দেখো আমি এখানে একটা জুস প্রতিদিন নিচ্ছি, সেটাই ভাবলাম তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি হলুদ আর আমলকি নিয়েছি, বিট নিয়েছি, তোমরা চাইলে গাজর নিতে পারো। আর গাজরটা আমার কাছে ছিল না, তুলসী পাতা। তো সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, গোলমরিচ 2-4টে। আর এখানে দেখো আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম, একটু হানি দিচ্ছি, এটাকে স্কিপ করতে পারো তোমরা। আর বিটটা কিন্তু অবশ্যই দেবে। তো এটাকে প্রতিদিন সকালে উঠে তোমরা যদি খেতে পারো ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। তো আমি এটা প্রতিদিন সকালে না হলেও 2 দিন পর পর খাওয়ার চেষ্টা করি, কারণ প্রতিদিন আমার পক্ষে হয় না, কিন্তু তোমরা প্রতিদিন এই শীতকালে খাওয়ার চেষ্টা করো। তো চলো সকলে ভালো থেকো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।